একটু একটু করে আমার আরো একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। একটা সময় আমি নিজেকে বলতাম আমার দ্বারা কি কিছুই হবে না, আমি কি কিছুই করতে পারবো না, আমার সাথেই কেন সবসময় এরকম হয়, আল্লাহ কেন শুধু আমার উপরেই পরীক্ষাগুলা নেয়, আমাকে ঘুরে দাঁড়াইতে হবে, আমাকে অবশ্যই কিছু একটা করতে হবে। এবং হ্যাঁ, আমি ঘুরেও দাঁড়াইছি এবং নিজের জন্য এবং ফ্যামিলির জন্য, আপনজনদের জন্য কিছু করার চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালোই আছেন আপনারা। ছোটবেলা থেকেই আমি খুবই স্ট্রং এবং স্পষ্টবাদী একটা মেয়ে, মুখের উপরে কথা বলতেই সবসময় বেশি পছন্দ করি। বাট আমি একটা সময় এতটাই ভেঙে পড়েছিলাম, ভাবছিলাম যে আমার দ্বারা আর কিছুই হবে না, আমি হয়তো জীবনে কিছুই করতে পারবো না, ঘুরে দাঁড়াইতে পারবো না, আমার লাইফ, আমার কেরিয়ার সব কিছুই শেষ হয়ে গেছে। কিন্তু না, তখন আল্লাহ আমার স্বামীকে আলোর মতো করে আমার জীবনে পাঠাইছে, যে নতুন করে আমাকে হাঁটতে শিখাইছে এবং বাঁচতে শিখাইছে। শহরে আসতে এই পেন্টিং গুলা চোখে পড়ে। শিক্ষার্থী ভাই বোনেরা খুব সুন্দর করে দেশের পরিস্থিতির কথা পেইন্টিং এর মাধ্যমে রং তুলিতে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এরপর চলে আসছি আমরা মার্কেটে আসার পরে জামা কাপড় দেখতেছিলাম। প্রথমেই থ্রি পিস, কারণ একটা প্রিয় মানুষের জন্য থ্রি পিস নিতে হবে। আর এখান থেকে আপনাদের ভাইয়ার পছন্দের খুব সুন্দর একটা কালারের হেজাবও নিয়ে নিছি। এরপর চলে আসছি স্যান্ডেলের দোকানে। আমার একটা স্লিপার টাইপের স্যান্ডেল খুবই প্রয়োজন, যেগুলো আমি সবসময় পরতে পারবো, আরামদায়কও হবে এবং কমফোর্টেবলও হবে। এখানে দোকানে এসে স্লিপার কেনার সময় আমার যে স্লিপারটা পছন্দ হয়, বাট তাসনিমের আব্বুর সেটা পছন্দ হয় না। এখানে দেখতেই পারতেছেন আমি পায়ে যে স্যান্ডেলটা পরেছিলাম স্লিপার, এটা আমার খুব পছন্দ হয়েছে, বাট তাসনিমের আব্বুর নাকি হয় নাই। তবে আমি তার পছন্দকে সবসময় বেশি প্রাধান্য দেই, এই জন্যই আমি আমার স্লিপার এবং তাসনিমের জুতা দুইটাই তাসনিমের আব্বুর পছন্দ মতো নিয়েছি। এরপর চলে আসছি কাপড়ের দোকানে। এখানে কিছু প্যান্টের কালেকশন দেখতেছিলাম, মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। বাট যখন আমি এদের কাছে দাম চাইলাম, বাপরে বাপ, আকাশ থেকে পড়ার মতো এক একটা প্যান্টের দাম চাইতেছিল, যে কারণে আর নিলাম না। ভাবলাম আজকে যেহেতু আমি সেলাই মেশিন কিনতে আসছি, তো নিজেই বানাই নিব। বাই দা ওয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি, আমার স্বপ্নটা হচ্ছে আজকে আমি একটা সেলাই মেশিন কেনার জন্য মেনলি ফরিদপুরে আসা। আমি তো প্রচুর খুশি, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা সেলাই মেশিন হবে। আমার আম্মুর ছিল, তো সেখান থেকে আমার কাজ বাজ শেখা। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই নিজের কাজ অন্তত নিজে শেখা উচিত। আমরা এখানে এসে অরিজিনাল যে বাটারফ্লাই মেশিন সেটাই নিতেছি। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফেক বা কপি মেশিন আছে, সবাই কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। স্ক্রিনে যেরকম নেভি ব্লু কালারের মেশিনটা দেখতে পারতেছেন বাটারফ্লাই, এইটা হচ্ছে অরিজিনাল। নিচে অবশ্যই খোদাই করে লেখা থাকবে এবং মেশিন কেনার পরে আপনাকে একটা স্টিকার দেওয়া হবে, যেটা ঘষলে আপনি কিছু কোড পাবেন। ওই কোডে মেসেজ দেওয়ার পর মেসেজের রিপ্লাই স্বরূপ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আসলে মেশিনটা ফেক নাকি অরিজিনাল। আর আমার বলা কথাগুলোর মতো যদি আপনি দেখে শুনে যাচাই করে নেন, তাহলে আশা করি আপনি অরিজিনালটাই নিতে পারবেন। এখানে আমার মেশিনটা সেট করতেছে আর আমি দাঁড়ায় দেখতেছি। যেহেতু অনেক শপিং করছি, তাই ক্লান্ত হয়ে রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য। এখানে তাসনিম এবং তার আব্বু বার্গার খাইতেছে এবং আমি বেচারা এক গ্লাস শর্মা খাইতেছিলাম। প্রচুর ক্ষুধা লাগছে, আগে পেট ভরে নিতেছিলাম। এরপরে আমরা আমাদের মেশিনটাকে নিয়ে বাসায় চলে আসছি। আর এখানে ড্রাইভার ভাইয়াটা আমাদেরকে সাহায্য করছে তাসনিমের আব্বুর সাথে ধরে মেশিনটা পুরো আমাদের বাসার ভিতর পর্যন্ত দিয়ে আসছে। অলরেডি কিন্তু অনেক রাত হয়ে গেছে, দেখছেন।